অপরাধ করিনি, আপনি ধৈর্য থাপ্পড় মারছেন। আল্লাহ বলে আফামা হাক্কা আলাই কালিমাতুল আযাব। আল্লাহ নবীকে বললেন, ও নবীজি, আপনি কি পারিবেন এই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে? আল্লাহ বলেন আফা আনতা তুনফিজুল মাল ফিন্নার। আপনার আল্লাহ নবী বললেন, এত ঠেকা পড়ে নাই, অন্যায় করবে ওই, আপনার থাপড়া থাপড়ি করবে ওই, আর দার ভাই আমি নেব, এর দোষটা আমি রাসূল মাথায় কোনোদিন নেব না। কারণ যেই লোকটা যেই লোকের কাছে অন্যায় করছে, আপনি যদি গ্রামের ছোট একটা বাচ্চাকে যদি থাপ্পড় দিয়ে থাকেন, ওই বাচ্চা যদি মাপ দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ মাপ দিবে। আর বাচ্চাটা যদি মাপ বাধা না দেয়, কিয়ামতের ময়দানে আপনি জীবনে মাপ পাবেন না। তালি 17 বছরদের ক্ষমতা পায় আজ গরম করছে আমাদের উপরে, স্টেজে উঠে শোনার পাই নেই। আমাদের এসে হুজুর রাজনীতি কথা কয়েন না। আমি কোনোদিন ওয়াজ করতে গেলাম, স্টেজ আমি উঠিনি, বড় স্টেজ টাইনে তুলতেছে, সভাপতি কানে কানে বলতেছে হুজুর রাজনীতি কোনো কথা বলেন না। তবে আমি সিরাজগঞ্জ থেকে সেই আপনাদের এই আপনার 400-500 কিলো রাস্তা রানিং করে আসি, আমি রাজনীতি করবে লেগেছি। হ্যাঁ, তবে কেউ যদি রাজনীতির কথা বলে, আমি কোরআন থেকে রাজনীতির কথা বলবো। একটু পরেই দেখেছে যে এমপি পদপ্রার্থী দাঁড়াবে, সে আমার পাশে দাঁড়া থেকে রাজনীতি ওয়াজ করতেছে, আগামী বছর ইলেকশনে দাঁড়াবো, আপনারা ভোট দিবেন। আমি সভাপতি বললাম, এখন কি কয়? কথা কয় না। আর সভাপতি চোখ বড় বড়, কম চোখ বড় কে কায়, নেতা তো কবি, কম নেতা কবের পারে, তাহলে আমি কবের পারবো না, কথা কয় না। ও এই দেশে আপনার এই দেশের কুলি যে করে, কুলির কাজ করে, তার রাজনীতির অধিকার আছে। যে চাষার কাম করে, তার রাজনীতির অধিকার আছে। ব্যাংক চালায়, তার রাজনীতির অধিকার আছে। যে রিক্সা চালায়, তার রাজনীতির অধিকার আছে। যে ড্রাইভারি করে, তার যদি রাজনীতির অধিকার থাকে, আমরা মোল্লারা খালি মসজিদে থাকবো, আমাদের কি রাজনীতি করার অধিকার নাই? আবার এমন অবস্থা শুরু হয়েছে, কিছু লোকের যে মাথা খারাপ হওয়া গেছে, কোরআনের দাস করতেছে, কোরআন শরীফ শিক্ষা মসজিদ মাদ্রাসায় নেয় না মাঠে নেয়, কথা কয় না। আচ্ছা, কোরআন দ্বারা শিক্ষা নিছেন মসজিদ মক্তবে মাদ্রাসায় নিছেন না মাঠের মধ্যে নিছেন? কোন মসজিদ মাদ্রাসা সব কথা কয় না তাও। আচ্ছা বলেন, কোরআন দ্বারা শিক্ষা নিছেন মক্তব মসজিদ মাদ্রাসায় শিক্ষা নিছেন না মাঠের মধ্যে শিক্ষা নিছেন? তাহলে মসজিদ মক্তব মাদ্রাসা শিক্ষা নিছেন। এখন এমন একটা পর্দা এসে গেছে, আর দেখলেন যে মসজিদে কোরআনের তালিম করতেছে, ওখানে ধরে বাইরে মারামারি শুরু করে দিছে, গ্রামের মধ্যে হই হল্লা শুরু করে দিছে। এখনই কি কোরআনের মধ্যে যদি একটা এই ভাইজান যদি আলেম হয়, সে মসজিদের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে তার তাফসীর করলো, তোমাকে কে নিষেধ করছে? তুমি দাঁড়ায়া তুমি সূরা বাকারা তেলাওয়াত করে তাফসীর করে বুঝো পাবলিকে? না না, তুমি পারবে না, আরেকজনে করবে। ব্যাপারটা কি? পাইছাও কে তোমরা? দেশটাকে মগের মূল্য পাইছাও নাকি? এ দেশে তোমার যতটুকু অধিকার আছে, আমারও ততটুকু অধিকার আছে। এই দেশে